السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل رسول الله وعلى آل سيدنا بالله. اللهم صل على وعلى آل سيدنا. কি বলে শুকরিয়া জানাই মুজাদ্দিদ আযম পেয়েছি, কি বলে শুকরিয়া জানাই মুজাদ্দিদ আযম পেয়েছি। তাই তো মোরা 53 দিন ব্যাপী মিলাদুন নবী পালন করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. সৈয়দুল আয়াত, সৈয়দ ঈদ আজম, সৈয়দ ঈদ আকবর, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মহাপবিত্র ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কায়নাতের সর্বশ্রেষ্ঠ হক দরবার শরীফ রাজারবাগ শরীফে অনুষ্ঠিত ইতিহাসের এই প্রথম 53 দিন ব্যাপী ওয়াজ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ এবং মকবুল মোনাজাত শরীফের বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ খলিফাতুর রাসূলিল্লাহ মুজাদ্দিদ আজম, গাউসুল আজম, সৈয়দুল আউলিয়া, ইমামুশ শরিয়া ও ইমামুত তরিকা, ইমামুল আইম্মা, আওলাদে রাসূল, ইমাম রাজারবাগ শরীফের
মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যিনি এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মোবারক মজলিসে মোবারক তাশরিফ রাখবেন। আমরা আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে বসব। ওনার পবিত্র জবান মোবারক থেকে মহামূল্যবান নসিহত মোবারক গুলো অত্যন্ত মহব্বতের সাথে, আদবের সাথে এবং খেয়ালের সাথে আমরা শুনব। মনে রেখে আমল করে আল্লাহ পাকের খালিস ওলি হওয়ার কোশিশ করব। সবাই জোরে সোরে বলি আমিন। উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রাসূল, আশিকে ওলি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের সবাইকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে অশেষ শুকরিয়া আদায় করতে হবে। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে খাস করে কবুল না করতেন, আল্লাহ পাক ওনার হাবিব যদি আমাদের প্রতি খাস ইহসান না করতেন, মুজাদ্দিদ আজম মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যদি আমাদের ফয়েজ তাওয়াজ্জুহ না দিতেন, তাহলে আমাদের পক্ষে আজকের এই বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ মকবুল মাহফিলে আসা বসা, আলোচনা করা, শোনা সম্ভব হতো না। ঠিক কিনা জোরে বলেন। কাজে সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় যেটা নির্ধারণ করা হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। বায়াত হওয়া, মুরিদ হওয়া ফরজে আইন এবং ইলমে তাসাউফ অর্জন করা এটা ফরজে আইন। ইলমে তাসাউফ অর্জন করার গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত, হুকুম, আহকাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, মুর্শিদ, শায়েখ ওনার হাত মোবারকে বায়াত হওয়ার গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত সম্পর্কে আজকে এখানে আলোচনা নির্ধারণ করা হয়েছে। বিষয়টা অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা আমাদের ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। মূলত যত কিছু আছে সব কিছুর মূল হচ্ছে এই ইলমে তাসাউফ আর হক্কানি রব্বানি শায়েখ ওনার কাছে বায়াত হওয়ার বিষয়টা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু এটার সাথে সম্পর্কযুক্ত। কারণ ইলমে তাসাউফ এমন একটা বিষয়, এমন একটা ইলম, যেই ইলম ব্যতীত মূলত কোন ইলমের মূল্য নাই। কোন ইলম আল্লাহর দরবারে কবুল হয় না, কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না, কোন আমলের দ্বারা বান্দা নাজাত লাভ করতে পারে না এই ইলমে তাসাউফ ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অনেক গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত রয়ে গেছে। কোরআন শরীফের অসংখ্য আয়াত শরীফ রয়ে গেছে এই ইলমে তাসাউফের উপরে। অসংখ্য হাদিস শরীফ রয়ে গেছে। ইমাম মুস্তাহিদ আউলিয়ায়ে কেরাম ওনাদের অসংখ্য কাউল শরীফ রয়ে গেছে এই ইলমে তাসাউফের গুরুত্ব, তাৎপর্য, ফজিলতের ব্যাপারে। কাজে এই বিষয়গুলো জানা প্রত্যেকের জন্য ফরজে আইন। তাই মুজাদ্দিদে আজম মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই 53 দিন ব্যাপী মাহফিলের মূলত অনেক দিবসেই এই ইলমে তাসাউফের বিষয়টাকে অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক বক্তা, এক এক ওয়াইজ, এক এক দিন, এক এক আলোকে, এক এক ভাবে এই বিষয়টাকে আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খাস করে মুজাদ্দিদ আজম গাউসুল আজম মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি মূলত বিশেষ করে প্রতিদিনই এই ইলমে তাসাউফের গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত সম্পর্কে আমাদেরকে অবহিত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু এটার অনেক গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল, ফজিলত রয়ে গেছে। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা যতটুকুন কবুল করবেন, যতটুকুন ফয়েজ তাওয়াজ্জুহ দিবেন,
যতটুকুন সন্তুষ্টি রেজামন্দি দান করবেন ততটুকুন আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব হবে এবং শোনা সম্ভব হবে, ঠিক কিনা জোরে বলেন। কাজে ওনাদের নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জু আমাদের সকলের দরকার। যিনি আলোচনা করবেন ওনারও দরকার, আর যিনারা শুনবেন ওনাদেরও দরকার। কারণ যিনি আলোচনা করবেন ওনার কথাগুলো শোনার জন্য সেই নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জু গুলো লাগবে, ঠিক কিনা। কাজে আমরা ওনাদের ফয়েজ, তাওয়াজ্জু, নেক দৃষ্টি কামনা করছি। ইলমে তাসাউফ এটার অনেক নাম রয়েছে। ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে বাতিন, ইলমে তাসাউফ, এভাবে অনেক নাম মোবারক রয়েছে। এটা এখন যত নাম মোবারক থাকুক, এর মূল বিষয়টা হচ্ছে ইলমে তাসাউফ। ওই ইলমকে বলা হয় যে তাসাউফ সাফ শব্দ থেকে এসেছে, অর্থাৎ পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। অর্থাৎ যেই ইলমের দ্বারা বান্দার অন্তরটা পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়, অন্তর থেকে সমস্ত সর্বপ্রকার বদ খাসলত গুলো দূর হয়ে সর্বপ্রকার নেক খাসলত গুলো অন্তরের মধ্যে আসে, সেই ইলমটা হচ্ছে ইলমে তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে বাতিন, ইলমে মারিফত, যে ইলমের দ্বারা আল্লাহ পাক ওনার রেজামন্দি, সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহ পাক ওনার হাবিব ওনার রেজামন্দি, সন্তুষ্টি লাভ করা যায়, যে ইলমের দ্বারা হুজুরি হাসিল করা যায়, যে ইলমের দ্বারা তাকওয়া হাসিল করা যায়, খোদাভীতি অর্জন করা যায়, যে ইলমের দ্বারা মূলত মুমিনে কামেল হওয়া যায়, খালিস ইমানদার, খালিস মুমিন হওয়া যায়, সেই ইলমটা হচ্ছে ইলমে তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে তাসাউফের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন। কোরআন শরীফে কয়েকখানা আয়াত শরীফ রয়েছে, বিশেষ করে সূরা আল ইমরানের মধ্যে আছে, সূরা বাকারার 2 জায়গায় আছে, এবং সূরা জুমার 2 নং আয়াত শরীফেও অনুরূপ আয়াত শরীফ উল্লেখ আছে। ইলমে তাসাউফের ব্যাপারে যে আয়াত শরীফখানা আমরা দলিল হিসেবে পেশ করে থাকি, ইমাম মুস্তাহিদগণ দলিল হিসেবে পেশ করেছেন, সেটা কি আয়াত শরীফ? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াত শরীফে আল্লাহ পাক বলছেন যে আমি মুমিনদের প্রতি দয়া করেছি, ইহসান করেছি মুমিনদের প্রতি দয়া, যে আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আল্লাহ পাক তিনি পাঠিয়েছেন আমাদের জন্য আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াত শরীফগুলো তিনি তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত শরীফগুলো তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন, অন্তর পরিশুদ্ধ করবেন, অন্তর থেকে সর্বপ্রকার বদ স্বভাবগুলো দূর করে দিবেন, অন্তরের মধ্যে নেক স্বভাবগুলো পয়দা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, যদিও তারা পূর্বে হেদায়েত প্রাপ্ত ছিল না। এই আয়াত শরীফগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে তাসাউফের কথা উল্লেখ করেছেন, যে আল্লাহ পাক ওনার হাবিব মূলত কি জন্য তাশরীফ এনেছেন? আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ইলম শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন এবং তাজকিয়া করবেন। এই আয়াত শরীফের ব্যাখ্যা যত বড় বড় তাফসীর গ্রন্থ আছে আপনারা খুলে দেখুন, তাফসিরে কবির, তাফসিরে মাঝারি, তাফসিরে তাবারি, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে খাজান, তাফসিরে বাগাবি, তাফসিরে দুররে মানসুর, যত বড় বড় তাফসির আছে, তাফসিরে মাঝারি সহ
এবং মারিফুল কোরআন সহ আপনারা তাফসিরগুলো খুলে দেখেন, প্রতিটা তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই আয়াত শরীফ দ্বারা আল্লাহ পাক দুই প্রকার ইলমকে সাবিত করেছেন। একটা হচ্ছে ইলমে জাহির, আরেকটা হচ্ছে ইলমে বাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে জাহির আয়াত শরীফ তেলাওয়াত করে শোনানো, কিতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া ইলমে জাহির, ইলমে হুনুর। আর ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে ইসলাহ করবেন, পরিশুদ্ধ করবেন, এটা হচ্ছে ইলমে বাতিন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে তাসাউফ। এই আয়াতের ব্যাখ্যায় এই সমস্ত তাফসিরগুলোর মধ্যে মুফাসসিরিনে কিরাম ওনারা ফতোয়া দিয়েছেন, প্রতিটা মুসলমান নর নারীর জন্য এই আয়াত শরীফ দ্বারা অন্তর পরিশুদ্ধ করা, আর অন্তর পরিশুদ্ধের জন্য ইলমে তাসাউফ অর্জন করাকে ফরজে আইন করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজে আইন, ইলমে তাসাউফ অর্জন করা, অন্তর পরিশুদ্ধ করা ফরজে আইন। হাদিস শরীফের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দুনিয়ার প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম অর্জন করা ফরজে আইন। এখন এখানে কিন্তু ইলমের কোনো প্রকার বর্ণনা করা হয় না, আমভাবে বলা হয়েছে ইলম অর্জন করা ফরজে আইন। এখন ইলম কত প্রকার, এই আয়াত হাদিস শরীফের ব্যাখ্যায় আরেকখানা হাদিস শরীফ এসেছে যেটা উল্লেখ করা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলব ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমুল আলাল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। আল্লাহ পাক ওনার হাবিব ইরশাদ করেন, ইলম হচ্ছে দুই প্রকার। ইলম কয় প্রকার? দুই প্রকার ইলম। আল্লাহ পাক ওনার হাবিব যে বলেছেন ইলম অর্জন করা ফরজে আইন, সে ইলম হচ্ছে দুই প্রকার। এই হাদিস শরীফে বলা হয়েছে দুই প্রকার ইলম। এক প্রকার হচ্ছে মূলত কালবি ইলম, যেটা উপকারী ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমুন ফিল কলব, কলবের ইলম, অন্তরের ইলম, যেটা ইলমুন নাফি, উপকারী ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিকির করতে হবে, শুধু আলোচনা করলে আর শুনলে হবে না, এটার মধ্যে ফিকির করতে হবে যে আল্লাহ পাক ওনার হাবিব ইলমে তাসাউফকে কত গুরুত্ব দিয়েছেন। উনি বললেন ইলম দুই প্রকার, একটা কালবের ইলম, অন্তরের ইলম, আর সেটা হচ্ছে উপকারী ইলম, উপকারী ইলম। আর দ্বিতীয় হচ্ছে ইলমুল লিসান, জবানি ইলম, সেটা হচ্ছে ইলমুল ফিকহ, অর্থাৎ ইলমে ফিকহ, ইলমে জাহির। ইলমে ফিকহ কোনটা, ইলমে জাহির কোনটা? ইলমে জাহির হচ্ছে মূলত ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হালাল হারাম, পাক পবিত্রতা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ইলমটাকে বলা হয়েছে ইলমে জাহির। ওযু কিভাবে করতে হবে, সে ইলমটা ইলমে জাহির। নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ পড়ার নিয়মটা কি, এটা ইলমে জাহির। পবিত্রতার মাসালাগুলো কি, এটা ইলমে জাহির। পর্দা করার নিয়মটা কি, এটা ইলমে জাহির। কোনটা হালাল কোনটা হারাম, এটার ইলমটা হচ্ছে ইলমে জাহির। এখন এই যে ইলমে জাহির, এই ইলমে জাহিরকে ইলমে ফিকহ বলা হয়েছে। আর কালবি ইলম কোনটা, অন্তরের ইলম কোনটা, যেটাকে উপকারী ইলম বলা হয়েছে। অন্তরের ইলম হচ্ছে ওই ইলম যে ইলমটা হাসিল করলে মূলত ইলমে জাহিরের দ্বারা ফায়দা লাভ করা যায়, ইলমে জাহিরের দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, ওনার হাবিবের সন্তুষ্টি পাওয়া যায়, জান্নাত লাভ করা যায়, জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইলমের দ্বারা, সেই ইলমটা হচ্ছে ইলমুল কলব, ইলমুন নাফি, উপকারী ইলম। উপকারী ইলম এই জন্য বলা হয়েছে, এই ইলম যদি কেউ অর্জন না করে সে কোনোদিন ইলমে জাহিরের দ্বারা ফায়দা লাভ করতে পারবে না। নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, ওযু করেও জাহান্নামে যাবে, দান করেও জাহান্নামে যাবে, জিহাদ করেও জাহান্নামে যাবে। এমনি ভাবে সমস্ত নেক আমল করার পরেও সে জাহান্নামী হবে যদি উপকারী ইলমটা সে অর্জন না করে। ইলমে নাফি সে যদি
অর্জন না করে, ইলমে তাসাউফ যদি অর্জন না করে। কেন? ইলমে তাসাউফ অর্জন না করলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ, কোনটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমার বানানো কথা না, এটা কারো বানানো কথা না, এটা কোরআন শরীফের কথা, এটা হাদিস শরীফের কথা, এটা ইমাম মুস্তাহিদুন ওনাদের কওল শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কারো বানানো কথা না। ইলমে তাসাউফ যদি কেউ অর্জন না করে, সে মূলত তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে নাজাত পাবে না, তার পক্ষে নাজাত পাওয়া সম্ভব না। এটা কেন? এই জন্য যে হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক ওনার হাবিব ইরশাদ করেন, ফি ইন্নাল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, তার সমস্ত শরীর, বডি ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর ওই গোশতের টুকরা যদি তার বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার সব নষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ পাক ওনার হাবিব সাবধান করে দিয়ে বলছেন, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সাবধান থাকো, সতর্ক থাকো অন্তরের ব্যাপারে। এই অন্তর যদি তোমার ঠিক না থাকে, তোমার সব বরবাদ। অন্তর ঠিক থাকলে সব ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে অন্তর। এই কাল্বকে পরিশুদ্ধ করতে হবে, কারণ এই কাল্বের মধ্যে, অন্তরের মধ্যে জন্মগত ভাবেই প্রতিটা মানুষের অন্তরে বদ স্বভাব থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু বদ স্বভাব থাকে। এখন বদ স্বভাব অনেক আছে, অনেক বদ স্বভাব আছে। মুজাদ্দিদ আজম মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার যে তরিকার কিতাবগুলো আছে, প্রতিটা তরিকার কিতাবের মধ্যে উনি সেই বদ স্বভাবের কথা উল্লেখ করেছেন, নেক স্বভাবগুলো উল্লেখ করেছেন। অনেকগুলো নেক স্বভাব, অনেকগুলো বদ স্বভাব। এগুলো বদ স্বভাব দূর করতে হবে, নেক স্বভাব অর্জন করতে হবে। আর মূলত এই বদ স্বভাব দূর করা, বদ খাসলত দূর করা আর নেক খাসলত গুলো পয়দা করার নামই হচ্ছে ইলমে তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে। ফতোয়ায়ে শামী দুরুল মুখতারের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ইলমুত তরিকাত ইয়াহসিলুহু ফারযুন আইনুন। ইলমে তরিকত অর্জন করা সেটা হচ্ছে ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে তাসাউফ অর্জন করা ফরজে আইন। কারণ হচ্ছে যে ইলমে তাসাউফ ওহিয়া মুনজিয়াত ওয়াল মুহলিকাত। এই ইলমে তাসাউফটা হচ্ছে মূলত মুনজিয়াত আর মুহলিকাত। অর্থাৎ মুনজিয়াত হচ্ছে নেক স্বভাবগুলো নিজের অন্তরের মধ্যে অর্জন করা, আর বদ স্বভাবগুলো অন্তর থেকে বের করে দেওয়া। মুনজিয়াত শব্দের অর্থ হচ্ছে যেই স্বভাবগুলো মানুষকে নাজাত দান করে, মুক্তি দান করে, জাহান্নাম থেকে মুক্তি দেয়, নাজাত দেয়, জান্নাতি করে দেয়, সেটা হচ্ছে মুনজিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহলিকাত, হালাক থেকে মুহলিকাত হচ্ছে ওই সমস্ত বদ স্বভাব, যে বদ স্বভাবগুলো মানুষকে, বদ খাসলতগুলো মানুষকে জাহান্নামী করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে হালাক করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটা হচ্ছে মুহলিকাত। তাহলে বোঝা গেল কি, যে ইলমে তাসাউফের মূল হচ্ছে মুনজিয়াত আর মুহলিকাত। নেক স্বভাব অর্জন করা, বদ স্বভাবগুলো অন্তর থেকে দূর করে দেওয়া। এজন্য কোন কবি বলেছেন, খাহি কে শাওয়াত দিলে তো চো আয়ে না, বদ চিজ বেরুকুন আজ দুরুনে সিনা। ফার্সি কবি বলেন, তুমি যদি চাও তোমার অন্তরটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাক, বদ চিজ বেরুকুন আজ দুরুনে সিনা, তোমার অন্তর থেকে বদ স্বভাবগুলো দূর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর থেকে বদ স্বভাব দূর করে দাও, অন্তরটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলেছেন, কাহি কে শাবি বা মনজিলে কুরবে মাকিন। যদি তুমি চাও আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে, বেলায়েত হাসিল করতে,
আল্লাহ পাকের মারিফত মহব্বত হাসিল করতে যদি চাও, আল্লাহর ওলি যদি তুমি হতে চাও, তাহলে কি করো? বনেক চিজ নফসে খেসরা ফরমা তালিম, তুমি নেক খাসলতের দ্বারা তোমার নফসকে তালিম দাও, তোমার অন্তরকে তালিম দাও, তোমার কলবকে তালিম দাও নেক খাসলতের দ্বারা, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে নেক খাসলতগুলো পয়দা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক খাসলত পয়দা করলে তুমি আল্লাহর মারিফত মহব্বত হাসিল করতে পারবে, নৈকট্য লাভ করতে পারবে, বেলায়েত হাসিল করতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বদ খাসলত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে তুমি কোশ্চিন কালেও নাজাত পাবে না, নাজাত পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? এখন আসুন, বদ খাসলত অনেকগুলো আছে, তার মধ্যে কয়েকটা বিশেষ বদ খাসলতের ব্যাপারে আলোচনা করব, তাহলে আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সবগুলো বিষয় আলোচনার দরকার নাই, দুই একটা বিষয় আলোচনা করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বদ খাসলত মানুষকে কিভাবে ধ্বংস করে, মানুষকে কিভাবে জাহান্নামী করে। মানুষ যে বদ খাসলত থাকলে নাজাত পায় না, হাজারো ইলমে জাহির থাকুক, হাজারো আমল থাকুক, যত বড় আমলদার সে হোক না কেন, যদি তার অন্তরে বদ খাসলত থাকে, সে কোনোদিন নাজাত পাবে না, নাজাত পাওয়া তার পক্ষে সম্ভব না। এটা আল্লাহ পাক কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বদ খাসলতের মধ্যে একটা বদ খাসলত হচ্ছে হিংসা, হাসাদ। হিংসা, এই হিংসা প্রতিটা মানুষের অন্তরে থাকে, প্রতিটা মানুষের অন্তরে হিংসা থাকে। এই হিংসাটাকে অন্তর থেকে দূর করে দিতে হয়, অন্তর থেকে দূর করতে হয়। কারণ এই হিংসা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কি হবে? আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন হিংসা সম্পর্কে, হাসাদ সম্পর্কে, ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ পাক ওনার হাবিবের ইরশাদ করেন যে হিংসা এত বড় একটা বদ খাসলত, এই বদ খাসলত যার অন্তরে থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ তার কোনো ইবাদত কাজে আসবে না, কোনো ইবাদত কবুল হবে না। কারণ এই হিংসা যার অন্তরে থাকে, হিংসা অন্তরে রেখে যে ইবাদত বন্দেগী করে, তার ওই হিংসা তার ইবাদতগুলোকে, নেকিগুলোকে, নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিকির করতে হবে। এখন হিংসা যদি কারো অন্তরে থাকে, সে যদি কোটি বৎসরও ইবাদত বন্দেগী করে, পৃথিবীর সব আমল যদি করে, তার ইবাদতের দ্বারা কি সে ফায়দা লাভ করতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। তার ইবাদতগুলি জ্বলে পুড়ে ছাই নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা হাদিস শরীফের কথা, কারো বানানো কথা না, নবীজি ইরশাদ করেছেন। এজন্য বলা হয়েছে ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ, ইলমুল মুনজিয়াত, এটা হচ্ছে উপকারী ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। উপকারী ইলম, কারণ ইলমে তাসাউফে মানুষের অন্তর থেকে এই হিংসাটাকে বের করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো উপায় নাই, পৃথিবীতে আর কোনো মেডিসিন নাই, পৃথিবীতে আর কোনো যন্ত্র নাই, পৃথিবীতে আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়ে সে অন্তর থেকে হিংসাটা বের করতে পারে। একটাই মাধ্যম, একটাই ঔষধ, একটাই যন্ত্র, সেটা হচ্ছে ইলমে তাসাউফ, মুনজিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো মাধ্যম নাই। এরপরে আসুন, হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের অন্তরে অহংকার থাকে, অহংকার, তাকাব্বুরি। এই তাকাব্বুরি কত বড় বদ খাসলত জানেন? মানুষ তো জানে না। আজকে মানুষ অন্তরের মধ্যে তাকাব্বুরি, অহংকার নিয়ে বসে থাকে। কিন্তু এই অহংকার যদি যাররা পরিমাণ কারো অন্তরের মধ্যে থাকে, কি হবে? হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির লা ইয়াদখুলুল জান্নাহ। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যার অন্তরের মধ্যে এক যাররা পরিমাণ অহংকার থাকবে, এক যাররা, একটা শস্য পরিমাণ অহংকার যার অন্তরের মধ্যে থাকবে, তাকাব্বুরি যার অন্তরের মধ্যে থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অহংকারী লোকদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, সে জান্নাতে যেতে পারবে না, কোনোদিন সম্ভব না। যার অন্তরের মধ্যে এক যাররা পরিমাণ অহংকার থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অহংকার এত মারাত্মক বদ আমল। ইবলিস শয়তান, সে মুআল্লিমুল মালাকুত ছিল, মুআল্লিমুল মালাকুত। 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, 6 লক্ষ বছর ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, তালিম দিল ফেরেশতাদেরকে। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন,
সৃষ্টি করে আদেশ করলেন আমার নবী আমার রাসূল হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করো। হে ইবলিস, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললাম ফেরেশতাদেরকে, ইবলিস সহ। হে ইবলিস এবং ফেরেশতারা, তোমরা সবাই আমার রাসূল হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক ইরশাদ করছেন সকলেই সিজদা করলো, সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন সিজদা করলো না জানেন? কি কারণে সিজদা করলো না? সে কারণটা আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করেছেন। আবা ওয়াস্তাকবার, আবা ওয়াস্তাকবার। আবা অর্থ অস্বীকার করলো সিজদা করতে। কেন অস্বীকার করলো? ওয়াস্তাকবার, সে তাকাব্বুরি করলো, অহংকার করলো। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ইবলিস তাকাব্বুরি করলো, অহংকার করলো, যার কারণে সে সিজদা করলো না। সে কি বলল? সে বলল আনা খায়রুম মিনহু। জোরে বলেন নাউজুবিল্লাহ, আনা খায়রুম মিনহু। আল্লাহ পাক বললেন, হে ইবলিস, তুই কি করে আমার রাসূল হযরত আদম আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ হলি, উত্তম হলি? জবাব দে। ইবলিস সে তাকাব্বুরির স্বরে, অহংকারের স্বরে সে জবাব দিল, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। আল্লাহ পাক, আপনি তো আমাকে আগুনের দ্বারা তৈরি করেছেন, আমি আগুনের তৈরি, জিন আগুনের তৈরি। আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটির স্বভাব মাটি উপরে মারলেও নিচের দিকে চলে আসে। কাজে আমি আগুন হয়ে মাটির কাছে কি করে মাথা নত করতে পারি? আমি তো মাটির চাইতে উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস তাকাব্বুরি প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। ইবলিস, তুই তো আগেই কাফের ছিলি। এই কাফের কুফরিটা প্রকাশ পেতে তোর 6 লক্ষ বছর লাগলো। আসলে তুই তো আগেই কাফের ছিলি, আমি তো জানতাম। আমি আলিমুল গায়বে ওয়াস শাহাদা, আমি এটা আজকে বাস্তব ফেরেশতাদেরকে প্রমাণ করা দেখায় দিলাম যে আসলেই তুই কাফের ছিলি। তুই কোনোদিন মুসলমান ছিলি না, তুই কাফের। তোর উপর আল্লাহ লানত কিয়ামত পর্যন্ত অনন্তকাল তোর উপর আল্লাহ পাকের লানত পড়বে। তুই জান্নাত থেকে বিতাড়িত, তুই আল্লাহর রহমত থেকে বিতাড়িত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, লানতের তবকা তার অন্তরের মধ্যে পরায় দেওয়া, গলার মধ্যে পরায় দেওয়া হলো। এখন ফিকির করতে হবে, শুধু আয়াত শরীফ তেলাওয়াত করলে, আলোচনা করলে হবে না, ফিকির করতে হবে। 6 লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করলো, 6 লক্ষ বছর। ফেরেশতাদের ওস্তাদ ছিল, ফেরেশতাদের ওস্তাদ ছিল মুআল্লিমুল মালাকুত। ফেরেশতাদের ওস্তাদ, এটা সাধারণ কথা না, ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু 6 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেল, মুআল্লিমি খতম হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল, চির জাহান্নামী হয়ে গেল, মালউন হয়ে গেল। একটা মাত্র কারণ, সে তাকাব্বুরি করেছে, অহংকার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। অহংকার কত বড় বদখাসলত! মানুষ তো এটা ফিকির করে না, চিন্তা করে না যে অহংকার যদি অন্তরে থাকে, কি করে তার ইবাদত বন্দেগী কবুল হবে, কি করে সে নাজাত পাবে, কি করে সে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাজিয়া শাইয়াম মিনহুমা ফাকাদ আদখালতুহু ফিন নার ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে আল কিবরিয়াউ রিদাই, কিবরিয়া যেটা, তাকাব্বুরি যেটা, অহংকার যেটা, এটা হচ্ছে আল্লাহ পাকের চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চাদর, অর্থাৎ এটা আল্লাহ পাকের শান। একমাত্র আল্লাহ পাক তাকাব্বুরি করতে পারেন, আল্লাহ পাক অহংকার করতে পারেন, আর কারো পক্ষে অহংকার করা জায়েজ নেই, অহংকার করতে পারে না। একমাত্র আল্লাহ পাকের শান হচ্ছে, আল্লাহ পাক বলেন এটা আমার চাদর, বরত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি এই চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, অর্থাৎ যে ব্যক্তি তাকাব্বুরি প্রকাশ করার কোশিশ করবে, অহংকার বরত্ব প্রকাশ করার কোশিশ করবে, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামে প্রবেশ করাবো। আমি কাউকে পরোয়া করি না, কেউ আমাকে বাধা দিতে পারবে না, আমি অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি? অহংকারের পরিণাম হচ্ছে নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম অহংকারের পরিণাম। তাহলে এই অহংকার যদি অন্তরে থাকে, আপনি কোটি বছর ইবাদত করলে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না।
অহংকার অন্তর থেকে দূর করে দেওয়ার যেই ইলম, সেই ইলমটার নাম হচ্ছে ইলমুত তরিকাত, ইলমুত তাসাউফ, ইলমুল বাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুরুত্ব বুঝতে হবে, ফিকির করতে হবে। এরপরে আসুন আরেকটা গুরুত্বপূর্ণ বদখাসলত হচ্ছে, মারাত্মক বদখাসলত হচ্ছে রিয়া। রিয়া, রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো মনোভাব, মানুষকে দেখানোর জন্য। এক কথায় আল্লাহ পাক ছাড়া অন্য কোন উদ্দেশ্যে নিয়তে আমল করার নাম হচ্ছে রিয়া। এই রিয়া কত বড় বদখাসলত! এই রিয়া যদি কারো অন্তরের মধ্যে থাকে, তার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যত বড় ইবাদত সে করুক না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রিয়া যদি তার অন্তরের মধ্যে থাকে। যেমন উদাহরণ স্বরূপ ধরুন নামাজ। নামাজ কত বড় ইবাদত! ইসলামের 5টা ভিত্তির মধ্যে ঈমানের পরে নামাজের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমলের মধ্যে প্রথম বলা হয়েছে নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। আবার বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই নামাজ এত বড় আমল, এটা যদি মানুষকে দেখানোর জন্য কেউ পড়ে, তার নামাজ কিন্তু কবুল হবে না। যত বড় আমলই হোক সেটা কবুল হবে না। আল্লাহ পাক সেটা সূরা মাউনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। এখানে কোনো অস্পষ্টতা নাই, এখানে কোনো তাবিলের দরকার নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই, কোনো তাফসীরের দরকার নাই। এখানে আল্লাহ পাক স্পষ্টই বলে দিচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন, মুসল্লি এক বচন, মুসাল্লিন বহু বচন। মুসাল্লিন বহু বচন। আল্লাহ পাক বলছেন মুসল্লিরা জাহান্নামী হবে। তাহলে বোঝা গেল একজন না, দুইজন না, তিনজন না, অসংখ্য অগণিত মুসল্লি যারা জাহান্নামী হবে। এখানে আল্লাহ পাক মুসল্লি শব্দের কথা বলেছেন। মুসল্লি, মুসল্লি কাকে বলে? যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে সে কিন্তু মুসল্লি না। আমরা তাকে মুসল্লি বলি না। একবার মসজিদে গেল, আবার 10 দিন দেখা যায় না, আবার 10 দিন দেখা গেল, 20 দিন দেখা যায় না, আমরা তাকে মুসল্লি বলি না। মুসল্লি কাকে বলি? যে লোকটা খুব মুসল্লি মুত্তাকি। কাকে বলি? যে সব সময় বাজামাত নামাজ পড়ে, তাকবীরে উলার সাথে প্রথম কাতারে এসে নামাজ পড়ে, বলি লোকটা খুব মুসল্লি। ঠিক কিনা? জোরে বলেন। এই ধরনের মুসল্লি, অসংখ্য অগণিত মুসল্লি, তাদের জন্য জাহান্নাম। তারা নিশ্চিত জাহান্নামী, তারা অবশ্যই জাহান্নামে যাবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে সুস্তি কাহিলি করেছে, অলসতা করেছে, গাফলতি করেছে, হুজুরি ছিল না নামাজের মধ্যে। নামাজে দাঁড়িয়েছে ঠিকই, আল্লাহকে আল্লাহু আকবার বলে, কিন্তু তার অন্তরটা ছিল মাঠে ঘাটে বাজারে, দোকান পাঠে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু মহলে, নানান জায়গায় তার মনটা ঘোরাঘুরি করেছে। নামাজে তার মন ছিল না, হুজুরি ছিল না। ওই নামাজি জাহান্নামী, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাযীনা হুম ইউরাউন, ইউরাউন এখানে বহুবচন এসেছে। অসংখ্য অগণিত মুসল্লি যারা রিয়াকারী, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, গায়রুল্লাহর জন্য নামাজ পড়ে, মুসল্লি সাজার জন্য নামাজ পড়ে, অসংখ্য দুনিয়াবী উদ্দেশ্যে নামাজ পড়ে, এই মুসল্লিগুলি জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা জাহান্নামী হবে। এখন ফিকির করতে হবে, নামাজ তো দ্বীনের খুঁটি, নামাজ তো বেহেশতের চাবি, নামাজ পড়লেই তো জান্নাতে যাওয়ার কথা ছিল। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন নামাজিরা জাহান্নামী। কেন নামাজি জাহান্নামী হলো? কি কারণে জাহান্নামী হলো? তো সে তো বড় আমল করেছে, নামাজ পড়েছে 5 ওয়াক্ত তাকবীরে উলার সহিত জামাতের সাথে, প্রথম কাতারে, কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। এই লোকটা কেন জাহান্নামী হলো? তার অন্তরে রিয়া ছিল। রিয়া, জোরে বলেন নাউজুবিল্লাহ। রিয়া থাকার কারণে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ রিয়া আল্লাহ পাক পছন্দ করেন না। রিয়া কি? আর রিয়াও শিরকুল খাফি, রিয়াটা হচ্ছে গোপন শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকে মানুষ মূর্তি পূজা করলে বলি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, শিরক করেছে, মূর্তি পূজা করেছে। হ্যাঁ, মূর্তি পূজা করে সে শিরক করেছে, প্রকাশ্য শিরক করেছে। আর যারা গায়রুল্লাহর জন্য আমল করতেছে, তারা গোপনে আল্লাহর সাথে শিরক করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর শিরক যদি করে সে কি করে জান্নাতে যাবে? জান্নাতে কিভাবে যাবে? সে তো মুশরিক। যে শিরক করে সে মুশরিক।
মুশরিক তো কখনো জান্নাতে যেতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা তারা নাপাক, আর আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। খালেস তওবা ইস্তেগফার না করা পর্যন্ত। তাহলে বোঝা গেল শিরক যারা করবে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই রিয়া থাকলে অন্তরে কোনোদিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টির জন্য, যেটাকে বলা হয় ইখলাস, খুলুসিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়ার বিপরীতটা হলো ইখলাস। মুহলিকাত হচ্ছে রিয়া, মানুষের অন্তর ধ্বংসকারী, আমল ধ্বংসকারী, মানুষকে জাহান্নামী বানানোর আমল হচ্ছে রিয়া। আর এটার বিপরীত হচ্ছে ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা মুনজিয়াত, অর্থাৎ মানুষকে নাজাত দান করে, মানুষের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্যতা দান করে এবং মানুষকে জান্নাতি করে, সেটা হচ্ছে ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আদেশ করছি একমাত্র খালিস ভাবে আমি আল্লাহর জন্য ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য ইবাদত করো, অন্য কোন উদ্দেশ্য যেন, গায়রুল্লাহ যেন এই তোমার অন্তরের মধ্যে না থাকে। আমার জন্য ইবাদত করো। ইখলাস কেমন? ইখলাস কাকে বলে? কতটুকুন ইখলাস থাকতে হবে আমলটা কবুলযোগ্য হতে হলে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, উনি একবার এক ইহুদির সাথে 3 দিন যুদ্ধ করলেন, মল্ল যুদ্ধ করলেন। খুব ফিকির করতে হবে। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার জবান মোবারকে আমরা শুনেছি ঘটনা। ফিকির করতে হবে আমাদের। বিরাট ইবরত, বিরাট নসিহতের মধ্যে 3 দিন যুদ্ধ করার পরে ইহুদিকে মাটিতে শোয়ালেন। ইহুদির বুকের উপর উঠে বসলেন। ইহুদির গলার মধ্যে তরবারি চালাবেন। ঠিক এমন সময় ইহুদি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম ওনার কপাল চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। যখন থুতু নিক্ষেপ করলো, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি সাথে সাথে ইহুদিকে ছেড়ে দিলেন, ছেড়ে দাঁড়িয়ে গেলেন। ইহুদি বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটার রহস্য তো বুঝতে পারলাম না। আপনি এত কষ্ট করে 3 দিন আমার সাথে যুদ্ধ করে আমাকে মাটিতে শোয়ালেন, আর এখন আমাকে হত্যা না করে আপনি ছেড়ে দাঁড়িয়ে গেলেন, তার কি কারণ? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম কি জবাব দিলেন? উনি জবাব দিলেন, হে ইহুদি, আমি যে 3 দিন তোমার সাথে যুদ্ধ করেছি, জিহাদ করেছি, একমাত্র আল্লাহ পাক ওনাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হাবিব ওনাকে রাজি খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি হত্যা করতেছিলাম, এখানে আমার কোনো নফসানিয়ত ছিল না, এখানে আমার কোনো গায়রুল্লাহ ছিল না, একমাত্র আল্লাহ পাক এবং ওনার হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাকে হত্যা করতেছিলাম। কিন্তু যখন তুমি আমার চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলে, নাউযুবিল্লাহ, তখন আমার অন্তরে গোসা পয়দা হয়ে, রাগ পয়দা হয়ে গেল। এখন যদি আমি তোমাকে হত্যা করি, এটা আল্লাহ পাক ওনার জন্য হবে না, আল্লাহর হাবিব ওনার জন্য হবে না, এটা হবে আমার গোসার জন্য, রাগের জন্য, গায়রুল্লাহর জন্য, নফসানিয়ত হয়ে যাবে, যার কারণে আমি তোমাকে ছেড়ে দাঁড়িয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলল, হে আলী আলাইহিস সালাম, ইসলাম যদি এতই সুন্দর হয়, আহলে তাসাউফ যদি এতই সুন্দর হয়, ইখলাস যদি এটাকেই বলে, তাহলে আমাকে এখনই পড়িয়ে দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এই কালিমা শরীফ পড়ায় দেন। উনি কালিমা শরীফ পড়ে ঈমানদার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইখলাস। আসলে ওনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক ইখলাসের গুরুত্বটা বুঝায় দিলেন। ওনার অন্তরে তো রাগ আসার কথা না, ওনার অন্তরে তো গায়রুল্লাহ আসার কথা না, মূলত কোশ্চিন কালো আসতে পারে না। উনি এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বুঝায় দিলেন ইখলাস কাকে বলে, খুলুসিয়ত কাকে বলে, কিভাবে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। প্রতিটা কদমে, প্রতিটা অবস্থায়, প্রতিটা মুহূর্তে উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ পাক ওনার হাবিবের রাজি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা আমলে। এখন এই যে রাজি খুশি, এই যে আল্লাহর জন্য ইবাদত করা, এটা আপনি কোনোদিন পারবেন না। আপনার অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত রিয়াটা দূর না হবে, রিয়া দূর না হবে,
যদি সম্ভব হতো তাহলে নামাজি তো জাহান্নামী হতো না। নামাজি কেন পারলো না আল্লাহর জন্য নামাজ পড়তে? সে এত নামাজ পড়লো, সে আল্লাহর জন্য কেন পড়তে পারলো না?